আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সন্তানের আকিকার গোশত কি বাবা মা খেতে পারবে কিনা। চলুন আমরা জেনে নিই। সন্তান আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ সন্তান দান করলে বাবা মায়ের কর্তব্য হলো এই নিয়ামতের জন্য আল্লাহর শুকর এবং কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহর শুকর এবং আনন্দ প্রকাশের অংশ হিসাবে আকিকা করা হলো সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছাগল জবাই করে তার নাতি হাসানের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছিলেন। সুনানে তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গোলামু মুরতা হুন্না বি আকিকাতিহি ইসবাহু আনহু ইয়াউমা সাবিআই ওয়া ইসাম্মা ওয়া ইউখলাকু রাসাহু। সব শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে। জন্মগ্রহণ করার ৭ম দিনে তার পক্ষ থেকে জবাই করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথা মুন্ডন করে দিতে হবে। সুনানে তিরমিজি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্র সন্তানের জন্য 2টি এবং কন্যা সন্তানের জন্য 1টি পশু আকিকা করার নির্দেশ দিয়েছেন। সুনানে তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করত কিন্তু কন্যা সন্তানের আকিকা করত না। তোমরা পুত্র সন্তানের জন্য 2টি ছাগল এবং কন্যা সন্তানের জন্য 1টি ছাগল দিয়ে হলেও আকিকা করো। সুনানে কুবরা। শিশু জন্মগ্রহণ করার 7ম দিন আকিকা করা মুস্তাহাব। 7ম দিন না পারলে 14তম দিন, সেই তারিখেও অক্ষম হলে 21তম দিন বা পরবর্তী যে কোনো দিন আকিকা করা যায়। যে ধরনের পশু জবাই করে কোরবানি বৈধ, সে ধরনের পশু দিয়ে আকিকা করাও বৈধ। আকিকা এবং কোরবানির গোশতের হুকুম একই। কোরবানির গোশতের মতো আকিকার গোশত শিশুর মা বাবা আত্মীয় স্বজন সহ ধনী গরিব সবাই খেতে পারবে। কিছু গোশত নিজেরা খাও, কিছু আত্মীয়দেরকে খাওয়ানো এবং দরিদ্রদের কিছু দান করা উত্তম হলেও আবশ্যক নয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।